আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। দুবাই কি ভিসা বন্ধ হয়ে গেছে, না বন্ধ করে দিছে? কেউ কেউ বলতে পারবেন যে দুবাই লিখিতভাবে বলছে যে ভিসা বন্ধ হয়ে গেছে, মৌখিকভাবে বলছে যে ভিসা বন্ধ হয়ে গেছে? দুবাই সরকার এমন কোনো কথা বলে নাই, কিন্তু ভিসা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে, কিভাবে বন্ধ হয়েছে, এইটা সদুত্তর কারোর কাছে নেই। তবে আমি যেটুকু অবজার্ভ করে জানতে পারলাম সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যেই ভাইরা দুবাইতে যায় বিভিন্ন ক্যাটাগরির ভিসায়, যেমন স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, ট্রান্সফার ভিসা, ওয়ার্কিং ভিসা, এরকম আরও কতগুলো ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরি ভিসাতে যারা দুবাইতে গেছে তারা ম্যাক্সিমাম বাংলাদেশিরা ওখানে যে অবৈধ হয়ে গেছেন। বিশেষ করে স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসায় যারা বাংলাদেশ থেকে গেছেন তারা ম্যাক্সিমাম ওখানে যে অবৈধ হয়ে গেছেন। তা এই অবৈধর সংখ্যা পার্সেন্টেজ অনেক বেশি। তো এই কারণে দুবাই সরকার নাকি এই যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এই সাধারণ ক্ষমা ঘোষণা শেষ হওয়ার পরে 31শে ডিসেম্বর 2024 এই তারিখের ভিতরে যারা সাধারণ ক্ষমার আওতায় আসবেন তারা কোনো সাজা হবে না, তাদের কোনো রকম জরিমানা হবে না, এবং যারা বাংলাদেশে ফেরত আসতে চান তারা কোনো সাজা, কোনো জরিমানা বাদেই বাংলাদেশে ফেরত আসতে পারবেন। 31শে ডিসেম্বরের পরে দুবাই সরকার ক্র্যাশ প্রোগ্রাম চালু করবে। সেই ক্র্যাশ প্রোগ্রামে ডাবল সাজা থাকবে, ডাবল জরিমানা থাকবে, আরও দুবাইয়ের যেই আইন কানুন আছে সেগুলো এর সাথে সংযোগ করে তারা এই ক্র্যাশ প্রোগ্রাম চালু করবে। তো অতি সত্বর যারা ওখানে অবৈধভাবে আসেন তারা অবশ্যই এই সাধারণ ক্ষমার আওতায় চলে আসবেন এবং বৈধতা নিয়ে নেবেন, এবং যারা দেশে ফিরতে চান তারা দেশে চলে আসবেন। তো এই পার্সেন্টেজ যখন দুবাই সরকার দেখলো যে অনেক বেশি, তখন দুবাই সরকার এটা পরিকল্পনা করলো যে আগে যে বাংলাদেশিরা অবৈধভাবে এখানে আসে তারা আগে বৈধতা নিক, তারপরে যে নতুন করে ভিসা ছাড়বে। তা আমার ধারণা যে ভিসা ছাড়ার, দুবাই সরকার ভিসা ছাড়বে এটা সম্ভবত 2025 সাল থেকে, হয়তো জানুয়ারি মাসের প্রথম থেকেই নতুন করে তারা দুবাইয়ের ভিসা ছাড়বে। বিশেষ করে ভিজিট ভিসা। এখন দুবাইতে ঘোরার মৌসুম, ভিজিট করার মৌসুম, এই সময়টাই সারা বিশ্ব থেকে দুবাই যায় মানুষ ঘুরতে। সারা বিশ্ব থেকে মানুষ যাচ্ছেও ঘুরতে দুবাইতে, কিন্তু বাংলাদেশিরা যেতে পারবে না। কেন পারবে না? কোনো ভিসাই তো দুবাই দিচ্ছে না, তাহলে তারা যাবে কি করে? যত দোষ এই বাংলাদেশিদের, যত দোষ নন্দ ঘোষ, একটা কথা আছে না? তো এই বাংলাদেশিরা এই ওখানে যে অবৈধ হওয়ার কারণে দুবাই সরকার এই প্রোগ্রামগুলো নিয়েছে যে তারা লিখিতভাবে কোনো অফিসিয়ালি তারা কোনো ঘোষণা দেয়নি যে বাংলাদেশে আমরা ভিসা দেব না, কিন্তু ভিসা দিচ্ছে না। আমি অনেক জায়গা খবর নিয়েছি, অনেক প্রবাসী, দুবাই প্রবাসী ভাইদের কাছে খবর নিয়েছি, বাংলাদেশের যেসব ট্রাভেল এজেন্সি আছে যারা ভিসা কাগজপত্র জোগাড় করে দেয়, ম্যানেজ করে দেয়, ট্রাভেল এজেন্সিদের কাছে খবর নিয়েছি। আমি নিজে বিভিন্ন জায়গায় খবর নিয়েছি, সব জায়গায় একই কথা যে দুবাই ভিসা দিচ্ছে না। কিন্তু দুবাই ভিসা বন্ধ হয়ে গেছে, আলটিমেটলি দুবাই ভিসা বন্ধ। তো কি কারণে বন্ধ হয়েছে সেই কথাগুলো তো আপনাদের বললাম। তো এর ভিতরে আরেকটা কথা বলে রাখি ভাই, প্রবাসী ভাইরা যারা আছেন, আপনারা হয়তো জানেন না যে অবৈধভাবে দুবাইতে যারা আসেন তারা খুব কষ্ট করে আসেন। অবৈধভাবে থাকলে মনে করেন আপনার সারাদিনে আপনি যে কাজ করলেন সে কাজের স্যালারি আপনার 10 দিরহাম দিল। এই 10 দিরহাম নিয়ে আবার সল্লি বল্লি টাউটবাটপারি করে। তারা ওখান থেকে কমাইতে কমাইতে হয়তো 5 দিরহাম দিল, 6 দিরহাম দিল, কিন্তু 4 দিরহাম আপনার কাছ থেকে মেরে দিল। আপনি কিছু বলতেও পারবেন না, কারণ তারা আপনারা আবার ভয় দেখাবে, পুলিশের কাছে ধরাই দেবে, এ করবো তা করবো, নানান কিচ্ছা কাহিনী বলে আপনার টাকাগুলো মেরে দিবে। আর যদি আপনি বৈধ থাকেন তাহলে 10 দিরহামের জায়গায় আপনি 20 দিরহাম স্যালারি পাবেন, এবং আপনাকে কেউ ওই টাকা নিয়ে সল্লিবল্লি করতে পারবে না, আপনার টাকা কেউ মেরেও দিতে পারবে না। তো আপনি সারাদিন যেই রক্ত পানি করে যেই টাকাটা ইনকাম করতেছেন সেই টাকা
যদি কেউ মেরে দেয় এই পরিশ্রমের টাকা, এই কষ্টের টাকা, তাহলে আপনার কাছে কেমন লাগবে? তো এই জন্যে ভাইরা, আপনারা একটু দেমাগ খাটান, বুদ্ধি খাটায় অবশ্যই আপনারা বৈধতা নিয়ে নেন। শোনেন, এই বাংলাদেশেই যদি আমি এক শহর থেকে আরেক শহরে পালিয়ে থাকি কোনো না কোনো কারণে, তাতেই হাবুজুবু অবস্থা। আর ওই ভিন দেশে, ওই দুবাইতে, ওই মরুভূমির দেশে যদি পালিয়ে থাকেন পুলিশের ভয়তে, এই কষ্ট করে, তাহলে আপনার পরিবার, আপনার ফ্যামিলি সবাই দুশ্চিন্তায় থাকে। এই বাংলাদেশে যারা আপনার আছে সবাই তো দুশ্চিন্তায় থাকে, আপনি নিজেও তো বিপদে থাকেন। তো এই কারণে সব কিছু বুঝে শুনে আপনারা যারা অবৈধ আছেন তারা বৈধতা নিয়ে নেন। এবং যখনই ভিসার কোনো নতুন খবর আমি পাবো, সাথে সাথে আপনাদের আপডেট জানিয়ে দেব। আর ওই প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রবাসী ভাইরা কাজ করেন, তাদের অনেকের হাতে মোবাইল নেই, আবার অনেকের হাতে মোবাইল আছে, ইন্টারনেট নেই। তো যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ওই ভাইদের কাছে খবর পৌঁছে দেন, যেন তারা অতি সত্বর 31শে ডিসেম্বরের ভিতরে তারা যেন বৈধতা নিয়ে নেয়। তাহলে হবে কি, যে আপনি বৈধভাবে একটা দেশে বুক ফুলায় হাঁটতে পারবেন, খাইতে পারবেন, কাজ করতে পারবেন, সেই এনার্জি আপনি পাবেন। আর পালিয়ে থেকে আপনি আপনার সারাদিনের পরিশ্রমের টাকা অন্য লোক মেরে দিচ্ছে, তারপরে আপনি কাজকর্ম করতেও ভালো কোনো কাজও পাবেন না। যেই কাজ করে আপনি এই বাংলাদেশে আপনার ফ্যামিলির জন্য টাকা পাঠাবেন, আপনি নিজেও ভালো থাকবেন, কোনো কিছুই হবে না যদি অবৈধভাবে থাকেন। বিশেষ করে যারা ভিজিট ভিসায় দুবাই যান সেই সকল ভাইদের বলছে যে, কেন রে ভাই আপনারা ওখানে যে অবৈধ হয়ে যান রে ভাই, হয়তো কোনো ভালো কোনো প্রফিট আছে, ভালো কোনো কারণ আছে বিধায় আপনারা অবৈধ হয়ে যান। কিন্তু না রে ভাই, অবৈধ হয়েন না। বুক ফোলায় একটা দেশে আপনি কাজ করেন, সম্মানের সহিত কাজ করেন, অবৈধ হওয়ার কোনো দরকারই নেই ভাই। যেই কয় টাকা পান আপনি বৈধভাবেই সেটা ইনকাম করেন। ম্যাক্সিমাম মানুষ, আমাদের বাংলাদেশি মানুষ ভিজিট ভিসায় যেয়ে ওখানে অবৈধ হয়ে যায়। এটা আসলেই ঠিক না। যার কারণে এই বিভিন্ন ক্যাটাগরির ভিসায় যারা অবৈধ হয়ে যাচ্ছেন, আমি এও শুনেছি যারা ফ্যামিলি ভিসায় গেছেন তারাও ওখানে এখন অবৈধ হয়ে যাচ্ছেন। এর আবার বড় একটা কারণ আছে, প্রতি বছর বছর নাকি এটা রিনিউ করা লাগে এই ভিসাটা। তো সেখানে বড় একটা অ্যামাউন্ট দুবাই সরকারকে দিয়ে দেওয়া লাগে। তো এই অ্যামাউন্টটা দিবেন না বিধায় আপনারা ওখানে অবৈধ হয়ে যান, তাই তো? কিন্তু ব্যাপার হচ্ছে, অবৈধ হওয়া অনেক, আপনি দেখতেছেন এই কয়টা টাকা, একটা বড় অ্যামাউন্ট, কিন্তু আপনি তো অনেক সমস্যায় আছেন, আপনার ফ্যামিলিও চিন্তিত আছে, বাংলাদেশের মানুষ চিন্তিত আছে। তো এই বড় একটা অ্যামাউন্টের জন্য এত বড় নিজের স্বার্থ ত্যাগ করার দরকার নেই ভাই। বৈধতা হয়ে যান, বৈধভাবেই আপনি সেটা ইনকাম করেন, বৈধভাবেই বাংলাদেশে রেমিটেন্স পাঠান। ভিজিট ভিসার ভাইরা অবশ্যই আপনারা এগুলো মাথায় রাখেন যে ভিজিট ভিসায় যাবেন আপনি ওই দেশে ঘুরতে, আপনার কিছু টাকা আছে, টাকাগুলো ওই দেশে যে খরচ করে আসবেন, এই তো। কিন্তু আপনি ওখানে যে অবৈধ হয়ে যাচ্ছেন, এটা কখনোই করবেন না। আর নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।